রেস্তোরাঁর বিল মেটাতে বলায় সম্পর্ক ভেঙে দেন দীপিকা। প্রাক্তন প্রেমিককে বিরক্তিকর বলে পাগল তকমা পান নায়িকা। বর্তমানে সুখের সংসার দীপিকা রণবীরের। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা দীপিকা পাড়ুকোনের জীবনে বসন্ত হয়ে কখনো এসেছেন রণবীর কাপুর, আবার কখনো একদা শিল্পপতি বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্য। বর্তমানে অভিনেতা রণবীর সিংহের সঙ্গে সুখে ঘর সংসার করছেন তিনি। মায়ের দায়িত্বও সামলাচ্ছেন। রণবীরের আগে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি দীপিকার। 2018 নভেম্বর রণবীর সিংয়ের গলায় মালা দেন। 1 বছর হলো মাও হয়েছেন। কিন্তু একসময় মাল্যপুত্র সিদ্ধার্থের সঙ্গে দীপিকার প্রেম চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কাদা ছোড়াছুড়িও হয়, বিতর্কও তৈরি হয় বিস্তর। সিদ্ধার্থের সঙ্গে একসময় গদগদ প্রেম ছিল দীপিকার। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকার জীবনে টাটকা বাতাসের মতো এসেছিল সিদ্ধার্থ। এই জুটি সম্পর্কের শেষটা ছিল তিক্ততায় ভরা। মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী সম্পর্ক ভেঙে যাওয়ায় দীপিকা আঙুল তুলেছিলেন সিদ্ধার্থের দিকে, পাল্টা জবাব দিয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তু অনেকেরই হয়তো অজানা, পাঠান অভিনেত্রী একবার একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থের আচরণ বিরক্তিকর বলে সমালোচনা করেছিলেন। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের দীপিকা জানিয়েছিলেন, যত দিন যাচ্ছিল ততই বদলে যাচ্ছিলেন সিদ্ধার্থ, মতের অমিলও হচ্ছিল। দীপিকা বলেছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওর আচরণ ছিল খুবই বিরক্তিকর। দীপিকা আরও বলেছিলেন, শেষবার আমরা ডিনার ডেটে দেখা করেছিলাম, রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। খাবার পর সিদ্ধার্থ আমায় হঠাৎ বিল মেটাতে বলে, ব্যাস ওই দিনই শেষ। সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসি আমি। বিষয়টি আমার কাছে খুবই লজ্জার ছিল। সম্পর্ক শেষ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। চুপ থাকেননি সিদ্ধার্থ। দীপিকাকে পাগল মহিলা বলে কটাক্ষ করেছিলেন মাল্যপুত্র। সিদ্ধার্থ পাল্টা দাবি করেছিলেন, সম্পর্কে যে খামতি ছিল তা কোনোদিনই বুঝে উঠতে পারেননি দীপিকা। সিদ্ধার্থ বলেছিলেন, আমি বলেছিলাম বাবার যাবতীয় ঋণের বোঝা মিটে গেলে ওর সব টাকা আমি ফিরিয়ে দেব, কিন্তু ও সম্পর্ক থাকতে রাজিই ছিল না। সিদ্ধার্থ বলেছিলেন, দীপিকা হয়তো ভুলেই গিয়েছিল একসময় আমি ওকে হীরের গয়না, দামি ব্যাগ কিনে দিয়েছিলাম। ওর বন্ধুদের জন্য পার্টি, বিদেশ ভ্রমণ কিছুই কি ওর মনে নেই? পুরো বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দীপিকার সমর্থনে গলা ফাটিয়েছিলেন তার তামাম ভক্তকুল।